108টি নরমুণ্ডের মালা দিয়ে মা কালীর সাধনা হয়েছিল বীরভূমের এই গ্রামে। এই সাধনাস্থল একসময় মাঠের মধ্যে জঙ্গলে অবস্থিত ছিল। বর্তমানে আধুনিকতার ছোঁয়াতে গ্রামের মধ্যেই দেওয়া হয় প্রাচীন 400 বছরের কালী মায়ের পুজো। এই কালী অতীতে ডাকাত কালী বা শ্মশান কালী নামেও পরিচিত ছিল। বর্তমানে তা ফলহারিণী কালী নামে স্থানীয়দের কাছে পরিচিত। মায়ের রূপ দেখলে চমকে উঠবেন, শিউরে উঠবে আপনার শরীর। টানা টানা চোখ, প্রায় 12 থেকে 15 ফুট উচ্চতার মায়ের মাটির মূর্তি। পুজোর দিন সন্ধ্যায় মাকে সম্পূর্ণ সাজ দেওয়ার পর আনা হয় পুজোর বেদিতে। এই বেদির নিচেই রয়েছে 108টি নরমুণ্ডের মালা, এমনটাই দাবি করেন এলাকার মানুষ। তবে কোথায় রয়েছে এই কালী মন্দির? বীরভূমের ময়ূরেশ্বরে আজ থেকে প্রায় 5 পুরুষ আগে, আনুমানিক 400 বছর আগে এলাকাবাসীর মঙ্গল কামনায় গ্রামের বাইরের মাঠে 108টি নরমুণ্ডের মালা দিয়ে সাধনা করে দেবীর পুজো দিয়েছিলেন ওখানকার সাধকেরা। ঠিক তারপরে এলাকায় জনঘনত্ব বাড়ার ফলে গ্রামের মধ্যে এটি নির্দিষ্ট জায়গায় বেদি করে কালীমাকে পুজো দেওয়া হয়। বর্তমানে এই কালী পুজোকে কেন্দ্র করে কালী পুজোর সন্ধ্যায় কয়েক হাজার ভক্তের জমায়েত ঘটে মন্দির প্রাঙ্গণে। মন্দিরের আশেপাশে বসানো হয় মেলা। সোমবার রাতে বহু ভক্তের সমাগম ঘটল ময়ূরেশ্বর এই কালী মন্দিরে।